বিভিন্ন পর্বের মাধ্যমে কেদারনাথের ভিডিও আশা করি আপনারা আমার চ্যানেলের পেজে দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন একান্ত অনুরোধ দেখে নিন। আজকে রইল কেদারনাথ পর্বের শেষ ভিডিও। গুড মর্নিং। আজকে 3রা অক্টোবর 2025। আজকে একটা নতুন গল্প আপনাদেরকে উপহার দেবো। এমন একটি গ্রামে যাব যে গ্রামের অজানা কিছু ইতিহাস আপনাদেরকে শোনাবো। গত পর্বে আপনারা ত্রিজুগী নারায়ণ আর বদ্রীনাথের ভিডিও অলরেডি দেখে নিয়েছেন আশা করছি। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। চলুন আজকের গল্প শুরু করা যাক। আমি বদ্রীনাথ থেকে এখন যাচ্ছি মানাগ্রাম। আর এই মানাগ্রামের দূরত্ব এখান থেকে ওই 4 কিলোমিটারের মতো। যে গ্রামটাতে যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে মানা ভিলেজ, যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ। আজকে এই গ্রামেরই কিছু ছোট অজানা গল্প আপনাদেরকে শোনাবো। এই হলো মানা গ্রামে ঢোকার প্রবেশদ্বার। গ্রামের মধ্যে ঢুকেই আপনারা দুপাশে এরকম সারি সারি দোকান দেখতে পাবেন। প্রচুর দোকান দুপাশে, সোয়েটার, টুপি, এইসব দোকান দেখতে পাবেন। অনেকেই এসেছে আজকে। এখানকার দোকানপাট মানুষজনের মধ্যে কিন্তু একটা তিব্বতীয় ছোঁয়া আছে। যেহেতু এই গ্রামটা ইন্ডিয়ার শেষ গ্রাম আর এখান থেকে তিব্বত বর্ডার খুব কাছে, তাই এখানকার এই মানাগ্রাম ঘুরে দেখার জন্য কিন্তু পিট্ঠুর ব্যবস্থা আছে। আপনারা পিট্ঠু করে গোটা মানাগ্রামটা ঘুরতে পারবেন। আর তাছাড়া এখানে লোকাল গাইড আছে, আপনারা লোকাল গাইডও নিতে পারেন। সেই গাইড আপনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। এই দেখুন পিট্ঠু আছে, আপনারা পুরো মানাগ্রামটা পিট্ঠু করেও ঘুরতে পারেন। এই মানাগ্রামে থাকার জন্যও কিন্তু বিভিন্ন হোমস্টে আছে, আপনারা এখানেও থাকতে পারেন হোমস্টে বুকিং করে মানাগ্রামে। মানাগ্রাম ঘুরছি, চলুন মানাগ্রাম ঘুরতে ঘুরতে একটু মানাগ্রামের ছোট্ট ইতিহাসটা জেনে নিই। এই হলো সরস্বতী নদী। এই সরস্বতী নদীকে এইখানেই আপনারা লাস্ট দেখতে পাবেন। এরপরে সরস্বতী নদী বিলীন হয়ে গেছে, আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তারও একটা কারণ আছে, পৌরাণিক কারণ, বলছি আপনাদেরকে। আগে দেখে নিন নদীটা। দেখুন কি সুন্দর এখানে রেনবো হয়েছে এই সরস্বতী নদীর এইখানে। আর এই যে সামনে এই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভীমপুল। এটা হচ্ছে ভীমপুল। ভীমপুল, এটা হচ্ছে ভীমপুল। মানা গ্রামে ব্যাস গুহা ও গণেশ গুহা রয়েছে, যেখানে ঋষি ব্যাস মহাভারত রচনা করেন এবং গণেশ এই কাজটি লিখেছিলেন বলে বিশ্বাস করা হয়। এখানে সরস্বতী নদী এবং ভীমপুলের মতো গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাওয়া যায়, যা পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত। এই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে পঞ্চ পাণ্ডবেরা স্বর্গযাত্রা করেছিল। চলুন এই রাস্তাটা একটু যাওয়া যাক। এই হচ্ছে সেই রাস্তা যেখান দিয়ে পঞ্চ পাণ্ডবেরা স্বর্গযাত্রা করেছিল। সবার শেষে ছিল সহদেব, তারপর ছিল দ্রৌপদী, তারপর ছিল নকুল, তারপর ছিল অর্জুন, তারপর ভীম, তারপর ছিল যুধিষ্ঠির। মানাগ্রাম একটি পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন গ্রাম, যা বদ্রীনাথের কাছে অবস্থিত এবং এটিকে ভারতের শেষ গ্রাম হিসাবে উল্লেখ করা হয়। এই গ্রামের ইতিহাস মূলত মহাভারত সম্পর্কিত, যেখানে বলা হয় ঋষি ব্যাস এখানে বসে মহাভারত রচনা করেছিলেন এবং গণেশ গুহা নামে একটি গুহায় এই কাজ সম্পন্ন হয়। এছাড়াও এখানে চরণ পাদুকা নামে একটি পবিত্র শিলা রয়েছে, যেখানে ভগবান বিষ্ণুর পদচিহ্ন দেখা যায় বলে বিশ্বাস করা হয়। আর একটা জিনিস বলা হয়নি আপনাদেরকে, পঞ্চ পাণ্ডবরা এই পথে স্বর্গযাত্রা করেছিল তখনই যখন শকুনির কাছে পাশা খেলায় তারা হেরে গেছিল। আর দ্রৌপদী এখান থেকে কিছু দূরে বাসুধারা ওয়াটারফলস আছে, সেই বাসুধারা ওয়াটারফলসের কাছে গিয়ে দ্রৌপদী মারা গিয়েছিল। এই যে সরস্বতী নদী, সরস্বতী নদীকে কিন্তু এখানেই আপনারা লাস্ট দেখতে পাবেন। তার কারণ হচ্ছে এরপরে সরস্বতী নদী পাতালে চলে গেছে, আর সরস্বতী নদীকে কোথাও কোনোদিন দেখা যায়নি। তার একটা কারণ আছে।
এই যে মানা গ্রাম, এর একটা পৌরাণিক কারণ হচ্ছে এখানে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। মহাভারত যখন তিনি বলছিলেন সেইটা লিখছিল আমাদের লর্ড গণেশ। এবারে গণেশ ঠাকুর যখন লিখছিল সেই সময় সরস্বতী নদীর আওয়াজ তাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তাই তিনি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তোর আওয়াজ আর কোনোদিন কেউ শুনতে পাবে না। তারপর থেকেই সরস্বতী নদী বিলীন হয়ে যায় পাতালে। একমাত্র এখানেই সরস্বতী নদীকে দেখা যায়। এখানে গণেশ গুফা আছে, ব্যাস গুফা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমরা আর দেখলাম না, কেদারনাথ যাত্রা করে পা প্রচণ্ড ব্যথা, আর এই রাস্তাও ভার্টিক্যাল, আমরা যাচ্ছি না। আমরা এখন মানাগ্রাম থেকে বেরিয়ে যাব। এই হলো বিষ্ণুপ্রয়াগ। যখন আপনারা বদ্রীনাথ হয়ে ফিরবেন এটা একবার দেখে নেবেন, বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা আর ধৌলিগঙ্গা দুটোর সঙ্গমস্থল। এই মানাগ্রাম দেখার মাধ্যমেই শেষ হলো আমার কেদারনাথ ভ্রমণ। আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই কেদারনাথ ভ্রমণের সবকটি ভিডিও আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলের পেজে দেখে নিন আর দেখে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন লাগলো। অনেক ধন্যবাদ।